চন্দননগর পুলিশ কমিশনারের অন্তর্ভুক্ত হুগলির শ্রীরামপুর থানা দেশের মধ্যে সেরা স্বীকৃতি পেল। আগামী 4 কিংবা 5 তারিখ জয়পুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজ্যের ডিজির হাতে শ্রীরামপুর থানার জন্য পুরস্কার তুলে দেবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত স্বরাষ্ট্র মন্ত্রকের টিম দেশের সমস্ত থানাগুলিকে পরিদর্শন করে ও বিবেচনা করে 3টি থানাকে দেশের মধ্যে সেরা থানা হিসেবে বেছে নেয়। 3টি সেরা থানার মধ্যে অন্যতম হল শ্রীরামপুর থানা। এই সেরা স্বীকৃতি পাওয়ায় খুশি পৌরপ্রধান, পুলিশ কমিশনার থেকে শ্রীরামপুর থানার অন্যান্য পুলিশ কর্মীরা। আজকে আপনাদের এত সুন্দর একটা জায়গা এসেছে যেখানে পুরো সারা এই প্রসঙ্গে শ্রীরামপুর থানার পুলিশ কমিশনার কি বললেন দেখুন। কিছুদিন আগে একটা এমএচএ থেকে একটা টিম এসেছিল, একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। ওনারা থানা পরিদর্শন করে ইন্সপেকশন করে উনি শ্রীরামপুর থানাকে সিলেক্ট করলেন। অনেক কিছু থানা কিভাবে কাজ করে, থানায় রেকর্ড কী করে মেনটেন করা হয়, কিভাবে লোকজনের সঙ্গে সম্পর্ক আছে থানার, এবং কীভাবে লোকজনকে পরিষেবা দেওয়া হচ্ছে থানা থেকে, এসব কিছু অনেকগুলো প্যারামিটার ছিল। সে প্যারামিটারে আমরা খুশি হয়েছি। এমএচএ থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শ্রীরামপুরকে ইন্ডিয়াতে 2023 সালে সবথেকে ভালো পুলিশ স্টেশন মানে 3টা সিলেক্ট হয়েছিল, ওর মধ্যে একটা শ্রীরামপুর আছে। তো এটা সিলেক্ট করা হয়েছে। 4 এবং 5 তারিখে ডিজি সাহেবের কনফারেন্স হবে জয়পুরে। ওখানে ইউনিয়ন হোম মিনিস্টার উনি ট্রফিটা শ্রীরামপুর থানায় দেবেন। এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এটা গর্বের বিষয় আছে যে শ্রীরামপুর থানায় যে রেকর্ড বলুন বা থানা ঠিক মতো রাখার বলুন, সব কিছু একটা উন্নতম মানে গোটা ইন্ডিয়াতে একটা ভালো পুলিশ স্টেশন হিসাবে আমরা নাম অর্জিত করেছি। এই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বিশেষ করে যে ইন্সপেক্টর ইনচার্জ আছেন দিব্যেন্দু দাস, উনি এবং যারা সিনিয়র অফিসার্স আছেন এসিপি ডিসিপি সবাই এর মধ্যে ইন্সপেকশন করে বলুন বা সে রেকর্ড মেনটেন করে ওটা সে থানাকে তুলে ধরেছে। আজ শ্রীরামপুর শহরবাসী হিসাবে আমরা খুবই গর্বিত। কিছুক্ষণ আগে শুনলাম শ্রীরামপুর থানাকে ভারতবর্ষের 3টি থানার মতো বেস্ট থানা, 3টি বেস্ট থানা, তার মধ্যে শ্রীরামপুর থানা আছে সারা ভারতবর্ষে, যেটা মিনিস্ট্রি অফ হোম, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম ডিক্লেয়ার করেছে। তাদের কদিনের মধ্যেই তাদের পুরস্কৃত করা হবে। অতএব আমি শ্রীরামপুর থানা আধিকারিক যারা আছেন, অন্যান্য যারা আছেন পুলিশ আধিকারিকরা, প্রত্যেককে আজকে সুন্দর দিনে, আনন্দের দিনে অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি আগামী দিনে শ্রীরামপুর থানা আরো সুন্দরভাবে সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করবে, যেটা আমরা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এসে 2011 সাল থেকে সারা পশ্চিমবাংলায় প্রশাসনকে মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে পেরেছেন। সেটা শ্রীরামপুর থানাও করে, মানুষের সঙ্গে থেকে কাজ করে। মানুষের তাদের কাছে থানায় যেতে কোনো ভয় করে, তারা নির্দ্বিধায় থানায় গিয়ে তাদের অভাব অভিযোগগুলো বলেন এবং তারা সেই কাজগুলো মনোযোগ দিয়ে কাজ করে। এবং শুধু তাই নয়, শ্রীরামপুর থানা বা অন্যান্য পশ্চিমবাংলার বিভিন্ন থানা এবং প্রশাসন রক্তদান এবং সামাজিক অনেক কাজের সঙ্গে আজকে তারা যুক্ত হয়েছেন। অতএব আগামী দিনে শ্রীরামপুর থানা আরো ভালোভাবে কাজ করুক এই আশা রাখি। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। হুগলি জেলার চাঁপদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার, লিকুইড পাউডার, হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল, রাউন্ড বার, হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ লিকুইড, পিটি ক্লিনার, ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে। চাঁপদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ। যোগাযোগ করুন 9903090695 এই নম্বরে।